গ্রাজুয়েশনটা কমপ্লিট করি, তারপর একটা ভালো জব নেই, দেন আমি একটা বিয়ে করি। তারপর আমার বউয়ের সাথে দিন রাত 24টা ঘন্টা তুমি করবো। আরো কয়েক বছর, ততদিনে দেখবি আমার কবরের মাটিও সমান হয়ে গেছে। মরার আগে অন্তত ওই তিথির মতো একটা বউ তোর জন্য আমি বাসায় নিয়ে আসবো। বারবার শুধু মরার কথা বলো কেন? মা তো চলে যাবে, তুমি শুরু করছো। তোমরা দুজনে যদি এখন করে আমি কই যাবো, আমি এতিম হয়ে যাবো না? বুঝো না আমার কেমন লাগে? রাগ করিস না বাবা। এ আল্লাহ, আমার কাছ থেকে আমার মা বাবা সবকিছু ভেবে কেড়ে নিলে তুমি। শেষ পর্যন্ত বেঁচে থাকার সম্বল আমার ভালোবাসার মানুষ ছিল, সেও আমাকে ছেড়ে চলে গেল। আমি কি খুব বেশি অন্যায় করেছি না? বাবা তুমি রৌদ্র না? জি হুজুর। তুমি স্বাভাবিক হতে চেষ্টা করো বাবা। যে সন্তান অতি অল্প সময় তার বাবা মাকে হারায়, তার জীবনের কিভাবে চলবে হুজুর? দেখো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কিন্তু জন্মের আগে ওর বাবাকে হারিয়েছে, 5 বছর পরে ওনার মাকে হারিয়েছে। আসলে জন্ম মৃত্যু এটা আল্লাহর হাতে। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে, আবার আল্লাহ পাককে আমাদের নিয়ে যাবে। এই কঠিন সিদ্ধান্ত আমাদের মানতে হবে। নিজেকে এভাবে আর কষ্ট না দিয়ে স্বাভাবিক হতে চেষ্টা করো বাবা। জি হুজুর, দোয়া করবেন। তোমার বাবা পায়ে আমাদের কাছে আসতো বাবা।